তেল মোটামুটি ভালো গরম হয়ে গেছে, এটার মধ্যে এখন কোয়েল ছেড়ে দিব। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, কোয়েলগুলা কাটাকাটি শেষ। এখন এগুলাকে আমরা সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে তারপর আমরা প্যাকেটিং করবো ইনশাআল্লাহ। কোয়েলগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর। এই কোয়েলগুলা সব থেকে বেশি সুস্বাদু হয়, অর্থাৎ ডিম ছাড়ানোর পরে যে কোয়েলগুলো হয় এগুলার শরীরে কোথাও, এটার বুকের এখানে কোনো সিট নাই, এটা একেবারে লাল, এটা হচ্ছে পুরুষ, আর মেয়েটা হচ্ছে। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় খামারে। এখান থেকে 300 কোয়েল পাখি আজকে আমরা নিয়ে যাব, এবং এই 300 কোয়েল পাখির পুরোটাই হচ্ছে পুরুষ কোয়েল পাখি। এটা যারা আমাদের থেকে অর্ডার করেছেন তারা মূলত খাওয়ার জন্য অর্ডার করেছেন। আমরা তাদেরকে একেবারে রেডি টু কুক করে পৌঁছে দেবো ইনশাআল্লাহ, অর্থাৎ তারা আমাদের এখান থেকে নিয়ে যাবেন। আমরা যেহেতু পৌঁছে দিই না কোথাও, যারা অর্ডার করেছেন তারা আমাদের এখানে এসে নিয়ে যাবেন, তবে ফুল প্রসেসটা আমরা করে দিব যাতে করে তারা একেবারে নিয়ে রান্না করতে পারে। তো চলুন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি ফুল প্রসেসটা আমরা কিভাবে করি। তো চলুন শুরু করা যাক। এই ঘরটা হচ্ছে মূলত আমাদের ছাগলের ঘরের জন্য আমরা তৈরি করেছিলাম, ছাগল রাখার জন্য, কিন্তু আপাতত যেহেতু আমরা এখনো ছাগল উঠাই নাই, তাই এখানে আমরা হচ্ছে যে কোয়েল পাখি বা মুরগি আমরা এখান থেকে যা সেল করি সেগুলির যে ক্যারেটগুলো থাকে সেই ক্যারেটগুলো রাখার জন্য এই জায়গাটা আমরা আপাতত ব্যবহার করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারেটটা, যদিও জায়গাটা পুরোপুরি ভর্তি থাকে, আপাতত এই ক্যারেট নিয়ে হচ্ছে আমরা কোয়েল পাখিগুলি ভরবো ইনশাআল্লাহ। আমরা মূলত প্রথমে হচ্ছে এই ক্যারেটগুলোকে বেঁধে নিচ্ছি সুন্দর করে, কারণ যেহেতু মোটামুটি 6 কিলোমিটার দূর আমাদের এখান থেকে, মানে এক খামার থেকে আর এক খামারের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। তবে আমাদের কাছ থেকে যারা কোয়েল পাখি নেয় তাদেরকেও আমরা ঠিক এই প্রসেসেই বেঁধে দিই একবারে, যাতে করে কোনো সমস্যা না হয়। আজ পর্যন্ত কোনো সমস্যা আলহামদুলিল্লাহ হয় নাই, যত জায়গায় দিছি বা যারা নিয়ে গেছে বিশেষ করে খুব সুন্দরভাবে তারা নিতে পারছে। আমি আপনাদেরকে ছেলে এবং মেয়ে চেনার একটা উপায় বলে দিচ্ছি, এটা দেখলে অনেকে চিনতে পারবেন। এটার বুকের এখানে কোনো সিট নাই, এটা একেবারে লাল, এটা হচ্ছে পুরুষ, আর মেয়েটা হচ্ছে বুকের এখানে এরকম সিট গোল গোল সিট আছে, এটা হচ্ছে মেয়ে পাখি। হ্যাঁ, এই যে চেনার জন্য এই দুইটা পাখি একেবারে পারফেক্ট। এটা কি তিন করে রাস্তায় নামছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মাগো, আলহামদুলিল্লাহ। এই যে কোয়েলটা আমার দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে ডিম পাড়া কোয়েল। এটা ডিম পাড়ার ম্যাচ প্রায় শেষের দিকে, প্রায় 1 বছরের মতো ওরা ডিম পারছে। এখন এগুলা ডিম পাড়া কমাই দিছে, এগুলাকে এখন আমরা বিক্রি করে দিব আর কি। এটা কীভাবে বিক্রি করি, এই কোয়েলটা মূলত এখন খাওয়ার জন্যে নিয়ে যায় অনেকে আমাদের কাছ থেকে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কোয়েলগুলা সব থেকে বেশি সুস্বাদু হয়, অর্থাৎ ডিম ছাড়ানোর পরে যে কোয়েলগুলো হয় এগুলার শরীরে কোথাও নাই, মানে কি বলে, এটা হাড্ডি নাই মনে হয়, এত মোটা এরা। মানে সব থেকে ওজন হয় হচ্ছে ডিম পাড়া কোয়েলগুলো আর কি। হ্যাঁ, স্বাভাবিকভাবে অন্যান্য কোয়েলের তুলনায়, মানে অন্যান্য কোয়েল বলতে পুরুষ কোয়েলের তুলনায় এই ডিম পাড়া কোয়েলগুলার ওয়েট বেশি হয়, এবং এগুলা খাইতেও অনেক বেশি সুস্বাদু। তবে এগুলা পাওয়া যায় খুব কম, এর কারণ হচ্ছে যে এদেরকে 1 বছর পর্যন্ত ডিম পাড়ানোর পরে তারপর আমরা বিক্রি করি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এখান থেকে কিছু নিয়ে যাবো, কারণ এখানে যে কোয়েলগুলো আছে এগুলো ডিম পাড়া কমিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই খাঁচা এখন আমরা খালি করে, এই যে এখানে আমাদের কোয়েল আছে পিছনে দেখাও, এখানে এই যে এইখানে কোয়েল আছে, এই কোয়েলগুলা আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়ে গেছে ডিম পাড়ার জন্য। এই কোয়েলগুলোকে আমরা এই খাঁচার মধ্যে আলহামদুলিল্লাহ নিয়ে আসবো। এর পাশাপাশি আমাদের এখানে আরও কয়েকটা শেড আছে আর কি, ওই শেডের মধ্যে ডিম পাড়া কোয়েল পাখি রেডি আছে আর কি। তো ওই কোয়েল পাখিগুলোকে আমরা এই খাঁচার মধ্যে দিয়ে দিব। তবে আমি আবারও বলছি, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এটা, আমরা যতদিন যাবত কোয়েল পাখি মানে পালতেছি এবং খাইছি, তার মধ্যে সব থেকে বেশি সুস্বাদু হচ্ছে এই কোয়েলগুলা, কারণ এগুলা বয়স পরিপূর্ণ এবং এর শরীরে মাংস অনেক বেশি থাকে। হ্যাঁ, এবং আপনারা এটা যাদের কাছে আছে বা যারা কোয়েল পালেন, দীর্ঘদিন যেমন পালতেছেন, ডিম পাড়া কোয়েল মানে ডিম একবারে ছেড়ে দিতে পারা, ওই কোয়েলগুলো একটু খেয়ে দেখেন, এটা টেস্ট একেবারেই আলাদা, ডিফারেন্ট, খাইতে অনেক টেস্ট। আমাদের মুরগির ক্ষেত্রেও তাই, টাইগার মুরগি যখন ডিম পাড়া ছেড়ে দেয় বা বয়স অনেক বেশি হয়ে যায়, মানে পেকে যায় আর কি, তখন ওগুলো খাইতে অনেক টেস্ট হয় আর কি। তো যাই হোক, আমরা এগুলোকে ভরে নিচ্ছি এখান থেকে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের পাখি সব ভরা হয়ে গেছে। আমরা প্রায় 300-র মতো নিছি। 300 হবে না আমাদের, বেশি কম হইতে পারে, একটু বেশি কম হইতে পারে, 300 মতো নিয়ে নিচ্ছে, বেশি হইতে পারে। তো এখন এগুলোকে ভ্যানের করে উঠে খামারের দিকে নিয়ে চলে যাবো। তো যাই হোক, গাড়ি চলে যাচ্ছে, গাড়ির মতো করে আমরা অন্য একটা ভ্যানে রওনা দিয়ে বাড়ির দিকে যাব। সকালে আসছি, অলমোস্ট প্রায় বিকাল হয়ে গেছে আর কি, কারণ এখানে আমাদের অন্য কাজ করতে হয়েছে। আর খামারে আসলে সকালে আসলে বিকালেই যাইতে হয়। তো যাব, খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ, তারপরে এগুলাকে কাটিং করতে হবে, এরপরে এগুলাকে ফ্রিজিং করতে হবে। আমি বাকিটাও দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো চলেন যাওয়া যাক আমাদের বাড়ির দিকে। তো আলহামদুলিল্লাহ আমরা কোয়েল পাখিগুলোকে এখানে নিয়ে আসছি। এখানে টোটাল হচ্ছে 300 কোয়েল পাখির মতো আছে সবগুলা ক্যারেটে। এই কোয়েল পাখিগুলোকে সুন্দর করে আলহামদুলিল্লাহ এখন আমরা কাটিং করব বলতে
কেটে কুটে একেবারে প্রসেস করে ফেলবো। তো বাকিটা আপনাদেরকে আমি কাটিং করার পরে দেখাচ্ছি, কারণ ওইটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো না। তো যখন কাটিং করা হয়ে যাবে তখন দেখাবো। এতগুলা কোয়েল আমরা ওই খাবার থেকে নিয়ে আসছি, আর আমরা নিজেরা কোয়েল খাবো না তা তো আর হয় না। এই জন্য কিছু কোয়েল আমরা এখানে নিয়ে এসেছি, এইগুলাকে এখন সুন্দর করে আমরা ভেজে একবারে কড়কড়া করে ফেলবো, ভেজে তারপরে এটাকে আমরা রান্না করবো ইনশাআল্লাহ। প্রথমে এটার মধ্যে একটু লবণ দিয়ে নিই আমরা, সাথে একটু হলুদও দিয়ে দিব। কোয়েলগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের নিজেদের উৎপাদিত একেবারে পিওর খাঁটি সরিষার তেল। যেহেতু আমরা আগে থেকে সরিষার তেলই খাই, তো আলহামদুলিল্লাহ এই সরিষার তেল দিয়ে আমরা সব কিছু রান্না করি এবং এটা স্বাদও অসাধারণ হয়। যারা সরিষার তেলে রান্না খান তারা তো জানেনই। আর যদি সরিষার তেল বিশেষ করে রাই সরিষা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এটা রাই সরিষা, আলহামদুলিল্লাহ তেল দিয়ে দিই আগে, বেশি করে দিতে হবে যেহেতু এগুলোকে আমরা ডুবা তেলে ভাজবো ইনশাআল্লাহ। তেল মোটামুটি ভালো গরম হয়ে গেছে, এটার মধ্যে এখন কোয়েল ছেড়ে দিব। বিসমিল্লাহ। তেল যেহেতু একটু বেশি গরম করে নিছি আমরা, এই জন্য হচ্ছে যে এখন সাথে সাথে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। এইরকম হলো ভাজতে হবে কড়কড়া করে একবারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কিসের কি চিকেন মিকেন চিকেন কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে, সব খাওয়া হয় বাইরে ভাই। আগে পরে খাইছি কিন্তু এরকম টেস্ট পাইনি। এটা আসলে অসাধারণ টেস্ট, কোনো কিছু ফেলানো লাগে না, হাড্ডি সহ সবাই খাই ফেলা যায়। আগের বাজার উঠাইছিলাম মোটামুটি সবাই খাই ফেলছে সেগুলো আর কি। হ্যাঁ, মানে এটা আসলে টেস্টটা অনেক বেশি, কারণ ভাজা হয়েছে তো একবারে কড়কড়া করে। ও কতগুলো আনছি, এইগুলো আছে, এই মানে এই কয়েকটা বাকি আছে আমার যদি, আর সব খাওয়া হয়ে গেছে। এই কোয়েলগুলো আমরা রাখছিলাম হচ্ছে বোনা করার জন্য, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু মানে ভাত দিয়ে কী খাবো, অর্ধেক আমরা এমনি খাই ফেলছি আর কি। তো যাই হোক, যেগুলো আছে এগুলো এখন বোনার চেষ্টা করি আর কি। দেখি বিসমিল্লাহ। মশলাও দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ কি ঘ্রাণ। ও ভালো কথা, এই মশলাগুলো আমাদের মানে আমাদের নিজেদের হাতের তৈরি মশলা আর কি। একটু মিক্স করে নিই, তারপর একটু পানি দেওয়া লাগে। যদিও এগুলো এরকম মানে আমরা যেভাবে ভাইজা খাইছিলাম ওইটাই মজা লাগছিল বেশি। এটা কেমন লাগে জানি না, ভালোই লাগে, আগে পরে খাইছি, তবে এইভাবে ভাজা হয়নি, একবারে কড়কড় করে ভাজা বোনা হয়নি। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, এখন 2-1 পিস খেয়ে দেখা যাক কেমন লাগে। যদিও ভালোই লাগবে, কারণ আমরা ভাজাটা তো খাইছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মোটামুটি 2-3 প্লেট খাওয়া যাবে, সমস্যা নেই। তবে কোয়েল পাখি যারাই খান অবশ্যই কোয়েল পাখিকে ভালোভাবে ভাজতে হবে, নইলে এর টেস্ট আপনি পাবেন না, বুঝবেনও না, কাঁচা কাঁচা লাগবে। আলহামদুলিল্লাহ কোয়েলগুলা কাটাকাটি শেষ, এখন এগুলাকে আমরা সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে তারপর আমরা প্যাকেটিং করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের শেষ স্টেজ যেটা আর কি, মানে এই কোয়েলগুলোকে আমরা ধুয়ে নিয়েছি। এখন এগুলাকে আমরা এরকম একটা ব্যাগের মধ্যে ঢুকায় ফ্রিজের মধ্যে রেখে দেবো, অর্থাৎ ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। সেটা কীভাবে করি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ধোয়ার পরে কোয়েলগুলার চেহারা আর কি, একেবারে পরিপূর্ণভাবে ধুয়ে পরিষ্কার করে আমরা এটাকে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছি। এটার মধ্যে মোটামুটি 20 পিস কোয়েল আছে, এটাকে আমরা সুন্দর করে এভাবে আটকাই দিব। এখন এই যে 20 পিস কোয়েলের যে একটা প্যাকেট, এটা আমরা এভাবে কেন রাখছি এটা আমি আপনাদেরকে বলি। এটাকে আমি এখন এভাবে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব, এবং এটা যখন বরফে জমাট হয়ে যাবে তখন ওই যে আমাদের কাছে যারা অর্ডার দিচ্ছেন তারা এসে আমাদের কাছ থেকে নিয়ে যায়। আমি বারবার আপনাদেরকে এটা বলে দিচ্ছি, আমরা অনলাইনে কোয়েল পাখি বিক্রি করি না। যদি আপনাদের লাগে আমাদেরকে বলবেন, আমাদের যে নাম্বার দেওয়া আছে আমি আমার স্ক্রিনে নাম্বারগুলো দিয়ে দিব ভিডিওর স্ক্রিনে, তো ওইখান থেকে কল দিতে পারেন অথবা মেসেজ করে আপনি আমাদের কাছে বলতে পারেন। সেক্ষেত্রে আমরা এগুলোকে একেবারে ফুল রেডি টু কুক প্রসেস করে রেখে দিব ডিপ ফ্রিজের মধ্যে। আপনি আসবেন, নিয়ে যাবেন।
এটা আমরা করতে পারি। এগুলো হচ্ছে আমাদেরকে যারা বলেছিলেন তাদের জন্য আমরা করেছি। সাধারণত সচরাচর আমরা এভাবে করি না, তবে লাগলে বললে আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা এখন আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে আসি। এটাকে এখন আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব, এরপর এটাকে আমরা আটকে রাখবো। এভাবে আমাদের যে বাকি প্যাকেটগুলো আছে সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিব। পরবর্তীতে যারা আমাদের থেকে নেবেন ওনাদেরকে আসলে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে ওনারা যদি অনেক দূরে কোথাও যায়, আমাদের এখানে বরফের ব্যবস্থা আছে, আমরা বরফিং করে সেটা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।